ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের কোচ কার্লোস কোয়াদ্রা, তিনি কি শেষ অবধি ইস্ট বেঙ্গলের কোচের পদে থাকবেন, সে সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু একজন পর্তুগিজ, একজন বিদেশি ডিফেন্ডারকে কিন্তু সাইন করে নিয়েছে, যার নাম নুনো রেইস। আর এই খেলোয়াড়টিকে নিয়ে কিন্তু 2 দিন আগে অবধি কোনো চর্চা ছিল না। চর্চা ছিল এই জায়গাটায় যে মোহামেডান স্পোর্টিং তাদের ডিফেন্সের খেলোয়াড়ের জন্য এই খেলোয়াড়টিকে নাকি সাইন করাতে পারে। এছাড়াও মার্কাস মারহুলো, তিনিও কিন্তু দাবি করেছিলেন যে কার্লোস দেলগাদো চোট পেয়েছেন উড়িষ্যা এফসির ডিফেন্সের খেলোয়াড়, তার জায়গায় হয়তো উড়িষ্যা টিম এই খেলোয়াড়টিকে সাইন করাতে পারে, একটা কথাবার্তা চলছিল। কিন্তু রাতের বেলা এমন কিছু নাটক হলো, হয়তো যতদূর সম্ভাবনা আছে মোহামেডান স্পোর্টিং থেকে বেটার কিছু অফার করেছে এই পর্তুগিজ খেলোয়াড়টিকে, যার জন্য পর্তুগিজ খেলোয়াড় নুনো তিনি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে সাইন করে দিয়েছে। আর বলে রাখি, তিনি কিন্তু লাস্ট ইয়ার মেলবোর্ন সিটি এফসি, একটা দারুণ ক্লাব এই লিগের, আর এই ক্লাব থেকে কিন্তু জিমি ম্যাকলারেনও কিন্তু মোহনবাগানে এসেছে। তো বুঝতেই পারছো, একজন হাই প্রোফাইল বিদেশি খেলোয়াড়কে কিন্তু সাইন করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। আর এই খেলোয়াড়টির প্রথম নিজস্ব যা টার্গেট ছিল সৌদি আরবে যে প্রো লিগ হয় সেখানে খেলার, কিন্তু সেখানে ডিলটা তার ঠিকঠাক হয়নি, যার জন্য তিনি ইন্ডিয়াতে আসে আর মোহনবাগানে কিন্তু আলটিমেট তিনি সাইন করে দেয়। আর মোহনবাগানে তিনি 7 নম্বর বিদেশি খেলোয়াড়। তো বলে রাখি, অনেক দিকে কিন্তু রুমার উঠছে এই মোহনবাগানে কোনো খেলোয়াড়কে হয়তো বাদ দিয়ে এই খেলোয়াড়টিকে অ্যাড করা হবে, কিন্তু বলে রাখি এখনও অবধি কোনো খেলোয়াড়কে কিন্তু তারা ছাড়েনি। এএফসি কাপের উপরে তাদের নজর রয়েছে মোহনবাগানের, তার জন্যই কিন্তু 7ম বিদেশি খেলোয়াড়কে কিন্তু সই করে দিয়েছে। আর ইতিমধ্যেই জানো মোহনবাগানের কিন্তু ডিফেন্সের কিন্তু একটু প্রবলেম আছে, বাকি দিকে কিন্তু সবই ঠিকঠাক আছে, শুধু ডিফেন্সের প্রবলেম আছে, যার জন্য 3 নম্বর ডিফেন্সের খেলোয়াড় আর বলতে পারা যায় 7 নম্বর বিদেশি খেলোয়াড় কিন্তু মোহনবাগান টিম সাইন করেছে। বলা যেতেই পারে একজন মোহনবাগান টিম কিন্তু একটা দারুণ একটা বোমা ফেলে এই প্লেয়ারটিকে সই করে নিয়েছে। যাই হোক, এর পরের যে খবরটি বলবো সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। হায়দ্রাবাদ এফসি তারা একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে অনেকদিন ধরে কথাবার্তা চলছিল, কিন্তু আলটিমেট তাকে সই করে নিয়েছে। আর এই খেলোয়াড়টি কিন্তু ফ্রি ছিল, যার নাম অ্যালান পলিস্তা। লাস্ট ইয়ার তিনি কিন্তু খেলেছেন লিগ ওয়ানের ক্লাব HLJIS সিটি হয়ে। আর বলে রাখি, ওখানে 13খানা ম্যাচ খেলেছে, 4টে গোল করেছে, আর সঙ্গে 2খানা কিন্তু অ্যাসিস্ট করেছে। মোটার উপর যদি বলতে চাই, যে মোটের উপর একটা ভালোই প্লেয়ার। এবার দেখা যাক, ফ্রি তো বসেছিল, আর কোনো ভালো প্লেয়ার কিন্তু ফ্রি এরম থাকে না, দেখা যাক কেমন খেলে। হায়দ্রাবাদ কিন্তু মোটামুটি 2জন ফরেনার তাদের সই হয়ে গেল। এর পরের যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গলের বিদেশি মাঝমাঠের খেলোয়াড় মাদি তালালের কথা। মাদি তালাল ইস্ট বেঙ্গলের সই করেছে, তার ইস্ট বেঙ্গলের অনেকগুলো ম্যাচও খেলেছে, ভালো পারফরমেন্সও করেছে। কিন্তু ইস্ট বেঙ্গলের আসার আগে একটা খবর বেরিয়ে আসছে যে চেন্নাই এফসির কোচ ওয়েন কোয়েল, তার সঙ্গে কিন্তু একটা কথাবার্তা হয়েছিল, আর অনেকটা দূরই কিন্তু এগিয়ে গিয়েছিল চেন্নাইতে নিয়ে আসার জন্য। কিন্তু আলটিমেট ইস্ট বেঙ্গলের অফারটা বেটার হয়, যার জন্য কিন্তু এই মাদি তালাল ইস্ট বেঙ্গলে কিন্তু ধরা দেয়। তো বুঝতেই পারছো, মাদি তালালের উপরে কিন্তু অনেক ক্লাবেরই নজর ছিল। আলটিমেট ইস্ট বেঙ্গল সেই রেসটা জয়লাভ করে। এরপরের যে খবরটি বলবো, লাস্ট ডে গতকালকে কিন্তু আইএসএলের একটি ম্যাচ হয়ে গেছে, যেখানে কেরালা ব্লাস্টার ঘরের মাঠে পাঞ্জাবের কাছে একটা বলতে শকিং নিউজ, 2-1 গোলে হেরে যায়। 2-1 গোলে কিন্তু এই ম্যাচটি হেরে যায়। কেরালা কিন্তু এটা প্রত্যাশা করেনি। আর আদ্রিয়ান লুনাও কিন্তু এই ম্যাচে খেলেনি। আদ্রিয়ান লুনা তিনি ছুটিতে নিজের দেশে গেছে, নিজের বাড়িতে গেছে, কারণ তার স্ত্রী সন্তান সম্ভবা একটা বাচ্চাকে জন্ম দিয়েছে। হয়তো নেক্সট ম্যাচ ইস্টবেঙ্গলের সঙ্গে আছে, সেখানে হয়তো তিনি রিটার্ন আসতে পারেন, দেখা যাক কী হয় আলটিমেট। আর ইস্টবেঙ্গল টিম জানোই ব্যাঙ্গালোরের কাছে কিন্তু 1-0 গোলে হেরে গেছে। আর বলে রাখি, লাস্ট 3খানা ম্যাচ ইস্টবেঙ্গল টিম কিন্তু এরম হেরে গেছে। এই এফসি যে কোয়ালিফায়ারের ম্যাচ ছিল, সেখানে আলতাইন এশিয়ার কাছে হেরেছে, শিলং লাজংয়ের কাছে হারলো, আর ব্যাঙ্গালোর এফসির কাছে কিন্তু হারলো, পর 3খানা ম্যাচ হারলো। আর কোচের স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এবার উঠে গেছে। কোচ কী সিস্টেমে খেলাচ্ছে, কী চাইছে, কিছুই বোঝা যাচ্ছে না। খেলোয়াড়গুলোকে দেখে তো কোনো ফিট লাগছে না, বরঞ্চ যারা বদলি খেলোয়াড় সায়ন ব্যানার্জি, পিভি বিষ্ণু যারা এলো, তারা কিন্তু দুর্দান্ত ফিট আর দুর্দান্ত কিন্তু তারা খেলেছে। এবার অনেক দিক থেকে উঠছে কোচ বদলের একটা সম্ভাবনা, কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কর্তারা কিন্তু তাকে সরাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, তাকে সরাচ্ছে না। সবে তো আইএসএলের মাত্র একটা ম্যাচ হয়েছে, আর টোটাল যদি বলো এএফসি আর ডুরান্ড কাপে আরেকটা ম্যাচ, 3খানা ম্যাচে চান্স পেয়েছে। সবে শুরু, একটু সময় লাগবে, হয়তো টিম দাঁড়িয়ে যাবে। যদি একান্ত কিছু বাজে রেজাল্ট হয়, তাহলে হয়তো কিছু বিকল্প রাস্তা ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টকে ভাবতে হতে পারে।